শুভ সকাল সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চলে আসলাম আমাদের এলাকার পাশে একটি বিশাল মাছের প্রজেক্ট রয়েছে। একটি নয়, বরং এখানে শত শত মাছের প্রজেক্ট রয়েছে। তো এই সকালবেলা কিন্তু আমি চলে আসি এখানে। আমার কিছুটা কাজও থাকে সকালবেলা। পাশেই কিন্তু আমি সবজির চাষ করেছি, কিছু টমেটো গাছ লাগিয়েছি, আরও অন্যান্য যেমন মিষ্টি কুমড়ো, করলা, আরও ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে। তো সেগুলোর মধ্যে কিন্তু আমাকে প্রায় সময় এসে জল দিতে হয় গাছে। তো দেখেন, আসলে খামার যারা করে, মাছের চাষ যারা করে, এই খামারের বাঁধ দেখেন কত মোটা একটি বাঁধ। এই বাঁধের সাইড নিচ দিয়ে দেখেন ঢালু যে ঢাল রয়েছে। তো এখান দিয়ে কিন্তু বহুত ধরনের সবজির চাষ করা হয়। দেখেন এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের যে সবজি গাছ রয়েছে সেটি কিন্তু লাগিয়েছে। মিষ্টি কুমড়ো, শসা, করলা, অনেক কিছু কিন্তু দিয়েছে যার দুপাশেই দেখেন। আবার মাঝখানে যে ড্রেন রয়েছে সেখান দিয়েও কিন্তু ধানের যে গোছা সেটি কিন্তু দিয়েছে, ধান চাষ হবে। এটি মূলত একটি খামারের ড্রেন। তো ড্রেনটা করা হয়েছে আসলে মূলত যেসব মাছের প্রজেক্ট রয়েছে, খামার রয়েছে, তো ওই প্রজেক্টের খামারে কিন্তু জলটা বের করতে হয়। তো জল বের করার জন্য কিন্তু বিশাল একটি ড্রেনের দরকার পড়ে। তো সেই ড্রেনটা কিন্তু প্রতিটা খামারেই কিন্তু এরকম করে ড্রেন রয়েছে। শুকনো মৌসুমে খামার যখন সেচতে হয় তখন কিন্তু ড্রেনের প্রয়োজন হয়। প্রতি বছরে কিন্তু খামার শুকাতে হয়, তা না হলে কিন্তু ভালোভাবে মাছ চাষ করা যায় না। তো সেচে কিন্তু পরবর্তীতে ওই খামার কিন্তু আবার নতুন করে খোদাই করা হয় ভেকু লাগিয়ে, যার কারণে কিন্তু এই ড্রেন করা হয়। আর ড্রেনের দুপাশে কিন্তু যে খামারের ঢাল রয়েছে সেই ঢালে কিন্তু কোনো একটি জায়গাও খালি নেই। দেখেন সব জায়গায় কিন্তু সব ধরনের সবজি লাগিয়েছে। এই দেখেন এগুলো কিন্তু সব কিন্তু মিষ্টি কুমড়ো যে রয়েছে, সবই মিষ্টি কুমড়ো। আর ওই পাশে দেখেন যে সুন্দর করে টাল দিয়েছে, এটি হচ্ছে দেশি লাউ লাগিয়েছে, দেশি লাউয়ের গাছ। তো এরকম কিন্তু প্রতিটা খামারেই এভাবে সবজি চাষ করে খাওয়া যায়। সুন্দর একটি আয়োজন আসলে এখানে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই একটু মতামত করে জানাবেন। তো ভালো থাকেন সবাই, আজকের মতো এখানে শেষ করছি।